হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো গতকাল গেছে দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমাতে তো আশা করি সবাই ভীষণ মজা করেছো, ভীষণ ভালোভাবে দোল রং খেলেছো। তো আমিও ভীষণই মজা করেছি, আর তো সেইটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে গেছিলাম মায়াপুর। তো মায়াপুরে এই রং দোলে আমি প্রথমবার গেছি, আগে বেশ দু একবার যাওয়া হয়েছিল, বাট এই রং খেলা উৎসবে প্রথমবার যাচ্ছি। তাই আমরা এখান থেকে দেখো লঞ্চ করে নিয়েছি। তো ভীষণই সুন্দর লাগছে, একপাশে গঙ্গা একপাশে নদী, দুটোর একসাথে মিলিত হয়েছে। তো লঞ্চে করে যেতে যেতেই দেখতেই পারছো ওদিকে স্কনের যে চূড়াটা সেটা দেখা যাচ্ছে। আর এখানেই ঘাট পার হয়েই এখানে তো তিলক লাগানোর জন্য লোকের অভাব নেই, তো আর কি ডেকে ডেকেই লাগিয়ে দিচ্ছে। আর তারপরে তো কিছু সামান্য ওদেরকে তো দিতেই হয়, এটাই ওদের আর কি বিজনেস। তো তারপরে দেখো রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, আর এখানে আজকের দিনে ভীষণই ভিড়। হ্যাঁ, অনেকের মুখে শুনেছি যে অনেক ভিড় হয়, রাস্তা দিয়ে চলাই যায় না, যাওয়া যায় না। না, সেটা অবশ্য জানা, আমরা এসেছি বিকেলের দিকে, এই জন্য হয়তো একটু ভিড়টা কমে গেছে সকালের তুলনায়। তো চলো দেখা যাক আজকে কতটা ভিড় হয় ভেতরে। সবই তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি, চারিদিকটা ভীষণই সুন্দর লাগছে। আর এই যে মার্কেট এখান থেকে স্টার্ট হয়ে গেছে। আর টোটো অ্যাভেলেবেল ছিল না, কারণ সেই দিন যেহেতু রাস্তায় প্রচুর লোকজন, এই জন্য টোটো অটো কোনো কিছু এখানে ছিল না। সম্পূর্ণ ঘাটের থেকে আমরা পুরো স্কন মন্দির অবধি হেঁটে হেঁটেই আর কি গেছি। বিকেল যেহেতু রোদটা একটু কমে গেছে, পরন্তু বিকেল, তাই অতটা কষ্ট হয়নি যাওয়ার সময়। আর আসার সময় অনেকটাই যেহেতু ভেতরে হাঁটাহাঁটি হয়েছে, একটু মানে অনেকটা হাঁটা হলে যা হয় তোমরা তো সবাই জানো। তো চলো এভাবেই আমরা এগিয়ে যাই। চারিদিকে এখন কীর্তন স্টার্ট হয়েছে। প্রথমে এটা হচ্ছে গৌরিয়া মঠ, এখানে কীর্তন হচ্ছে। চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে, উপভোগ করো তোমরাও, দেখো। শ্রী চৈতন্যদেবের গৌরীয় মঠ থেকে বেরিয়ে এখন এই যেহেতু হোলি উৎসবে এসেছি না, তো সব জায়গায় কীর্তন, চারিদিকেই আশেপাশে ভীষণ ভালো লাগছে, কারণ এই ভাইবসটাই অন্যরকম। তো দেখো এদিকে আমরা মঠে থেকে বেরিয়েই চারিদিকে বাজার, তো বাজারে কিছু দেখাদেখি করছিলাম। এদিকে মামুনিরা একটু দেখছিল ওই 108 বার নাম জপ করে, তার জন্য যে থলিটা আর কি থাকে সেটাই আর কি দেখছিল। তারপরে ঠিক স্কনে ঢোকার আগে একটু চা খাবে, কারণ অনেক দূর হেঁটেছি আমরা, এবার ও একটু চা খাবে। তো এখান থেকে চা খাওয়ার পরে আমরা ভেতরে ঢুকবো। দেখো এবার মন্দিরের ভেতরটা প্রবেশ করেছি। মানে স্কন তো এখনও রেডি হচ্ছে, জানি না কবে খুলবে, কবে পুরোপুরি তৈরি হবে, আমরা ভেতরে গিয়ে দেখতে পারবো তো জানি না। তো এখন মোটামুটি ভিড়টা একটু কমই আছে, যে তুলনায় সবার কাছে শুনেছি যে অনেক ভিড় হয়। আর হাঁটতেও ভালো লাগছে, কারণ একটু একটু হাওয়া দিচ্ছে। বা এই টাইমটা দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। এখন এই সূর্যটা অস্ত যাবে কিছুক্ষণ পর। এই বিকেল বেলাটা দেখতে ভীষণই ভালো লাগে। তার সাথে এখানে দেখো ওয়াটার ফাউন্টেন মতো ঝর্ণা করে দিয়েছে। এখানটায় একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে যেহেতু এখানে একটা ঝর্ণা আছে, তাই হাওয়াটা আরোই শীতল হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ভিডিও নিলাম, আর কিছু ফটোও তুলেছি। চলো ভেতরে যাই। চারিদিকে কীর্তনের আওয়াজ, হরে কৃষ্ণ, বেশ ব্যাপারটা বেশ ভালো লাগছে। আর একটু ভেতরে গিয়েই দেখছি একপাশে মহিলারা নাচানাচি করছে, একপাশে পুরুষরা। আর আমাদের বাঙালি ভাষায় হরে কৃষ্ণ হরে রাম ব্যাপারটা যতটা মানে আমরা ইজিলি বলি, কিন্তু যারা ইন্টারন্যাশনাল এখানে থাকে তারা এখানে কিন্তু ওদের হরে কৃষ্ণ হরে রামা মানে ওদের ভাষায় এই হরে কৃষ্ণটা শুনে বেশ ভালো লাগছে, আর খুবই আনন্দ করছে সবাই এদিকে। আমাদের চারিপাশটা ঘোরাঘুরি হলো। এখানে বহু দূর দূরান্ত থেকে প্রচুর লোক এসছে, কারণ এখানে অ্যানাউন্স করছে, অনেকেই এখানে হয়তো দল ছুট হয়ে গেছে, তার জন্য অ্যানাউন্স করছে। তো জানতে পারলাম
ওড়িশা থেকে এসছে, শিলিগুড়ি থেকে এসছে, হাওড়া, কলকাতা, মানে কোন জায়গা থেকে যে আসেনি এই রং খেলা উৎসবে। এই জন্য সবাই এসেছে। আর সকালবেলা এসে এখানে খাওয়া, সবাই দেখছি যে এখানে চাদর পেতে বসে আছে, তার মানে সবাই অনেক সকালবেলাতেই এসেছে। আর এখন আমরা যাব রাধাকৃষ্ণের যে মন্দিরটা, অষ্টসখী সবাই যেখানে আরতি হয় মেইন, ওই মন্দিরে যাওয়ার সময় কিন্তু এখানে কিন্তু চটি, জুতো, ফোন কিছুই অ্যালাউ নেই, একটা জায়গায় জমা করে রাখতে হবে। তো ওখানে ভিডিওটা যেহেতু ফোন অ্যালাউ নেই তাই কোনো ভিডিও হয়নি, কারণ এখানে একান্তেই যারা আসবে তারাই একমাত্র এখানে আসবে, দেখবে, এই জন্য কোনো রকম কোনো ছবি ওখানে তোলা নিষিদ্ধ। তো এখানে দেখতেই পারলে যেতেই পাশে ব্ল্যাক কালারের একটা থিয়েটার আছে যেখানে 3D শো দেখানো হয়, সেটা জানি না আজকের জন্য হয়তো বন্ধ ছিল রং খেলার জন্য। এরপর আমরা যাব সামনে একটা গৌড়িয়া মঠে যেখানে কীর্তন হচ্ছে, আর অনেক যেখানে বাইরের থেকে প্রচুর লোকজন এসছে, সবাই মিলে ওই মাঠে কিন্তু নাচানাচি করছে। তো ওখানে ওখানে আমরা যাব, আর প্রচণ্ড ধুলো উঠছে। ঠিক দূর থেকে দেখে মনে হচ্ছিল কুয়াশা নাকি, বেশ কাছে গিয়ে দেখলাম যে ওখানে বালি মাটি ছিল, তার জন্য এত লোক যেহেতু ওখানে একসাথে যাচ্ছে তাই ওখানে পুরো ধুলো উড়ে যাচ্ছে। তো ওখানে আমরা ভেতরে গেলাম, আর যারা এখানকার বৈষ্ণব দীক্ষিত তারাও এখানে সবাই এসছে, আর ওদেরকে এখানে কীর্তন হচ্ছে, ওদেরই আর কি নাচানাচি হচ্ছে। একপাশে যারা বাইরের থেকে ঘুরতে এসছে তারা তো ভীষণই, মানে এত লোক এই জায়গাটার মধ্যে, ভীষণ ভালো লাগলো আজকে বিকেলটা। এই রং খেলাটা আমার মানে খুব ভালো লাগলো। আর এখানে বাচ্চা ছেলেটা দেখো কী করছে, মনের সুখে সবাই রং দিয়ে ছোড়াছুড়ি করছে, আর ও মনের সুখে মাটি পেয়েছে আর সেটা নিয়েও ছোড়াছুড়ি করছে। ওইটা সেই মাঠে কিছুক্ষণ দাঁড়ানোর পরে পাশেই একটা মেলা দিয়েছিল, সেই মেলায় আমরা এসেছি। আর এখানে প্রচুর ভেজ আইটেম, এক পাশে স্টল রয়েছে, আর এক পাশে দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের সমস্ত পোশাক আশাক। এদিকে যারা এখানে ঘুরতে এসছো তাদের জন্য সে স্কার্ট, এই স্কার্টগুলো মায়াপুরের আর কি বিখ্যাত বলতেই পারো। আর এই যে 108 যে মালা জপ করে তার জন্য যে থলিটা থাকে, কৃষ্ণ মন্ত্র করে, তো সেই থলি। আর এদিকে দেখো ও বাঁশি বাজাচ্ছে, বাঁশি দেখে তো নিজেকে কন্ট্রোল করতে পারে না, কোনো রকম কোনো ইনস্ট্রুমেন্ট দেখলে ও সেটাকে বাজায়। আর ওর মানে বাড়িতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট নেই যে নেই বাড়িতে, তো আর একটু বাঁশি বাজাতে পারে, তো দেখো বাঁশি বাজাচ্ছে। এই মেলার ভিতরে প্রচুর স্টল রয়েছে, এটা পুরো পিওর সিলভারের জুয়েলারি আছে, তাই একটু দেখছিলাম। আর এবার মেলা ঘোরাঘুরি করার পর চলে এসেছি প্রসাদ নিতে এখানে, মানে এখানে আর কি সব রকম প্রসাদ মিশানো একটা দোকান আছে, তো সেখান থেকে এখানে নিয়ে নিলাম। আর এবার সন্ধ্যায় বেরিয়ে যাব, অনেকক্ষণই এসেছি, ঘোরাঘুরি হয়েছে, ভীষণই ভালো লাগলো। এবার এখানে সব লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে মন্দিরের চারিপাশটা, ভীষণ ভালো। হরে কৃষ্ণ এখনো হচ্ছে, আমার মনে হয় সারা রাতই চলবে। সন্ধ্যার মায়াপুরটা যেন একটু অন্যই রকম, সন্ধ্যা লেগে গেছে আর সমস্ত মন্দিরের লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখতে যেন এই শোভাটা অনেক বেড়ে গেছে। তো চলো এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিই। স্কন থেকে বেরিয়ে এবার চলে যাব। আর বেরোনোর পরেই যেহেতু অনেক হাঁটাহাঁটি হয়েছে, তাই একটু রঙের উৎসব, ভাবলাম একটু রঙিন রঙিন আইসক্রিম খাওয়া যাক। তাই একটা দিদি গেছিলো, মামুনি গেছিলো, সবাই মিলে বেশ একটু মজা করে আমরা আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম। আর সমস্ত দেখো গৌড়িয়া মঠের লাইটিংটাও জ্বালিয়ে দিয়েছে, মন্দিরটা তো ভীষণই সুন্দর লাগছে দেখতে রাত। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর যাওয়ার পথে একটু ফুচকা, একটু চপ, কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে চলে যাব লঞ্চের জন্য। সড়কগঞ্জ ঘাট থেকে চলে যাব নবদ্বীপ, ওখান থেকে আর কি বাস পেলে বাস যা পাই চলে যাব।
আজকের এই দোল উৎসব আমার তো ভীষণ ভালো কাটলো। তোমাদের এই ভিডিওটা দেখে সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।